হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। আর সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি সবাই মিলে, যাব নিউ টাউনের যেটা ইসকনের মন্দির সেটাতে। দেখো আমরা পৌঁছে গেছি নিউ টাউনের যেটা ইসকনের মন্দির আছে, এখানে পৌঁছে গেছি। এখনও কিন্তু মন্দিরের কাজ চলছে আর কত সুন্দর দেখো, আমার এত ভালো লাগছে। সারাদিনটা আজকে এখানেই কাটাবো। এরপর দেখো চলে এসেছি সকালের ব্রেকফাস্টের জন্য। তো আজকে ব্রেকফাস্ট ছিল খিচুড়ি আর পাঁপড় ভাজা। এত সুন্দর পরিবেশটা, মানে মন মুগ্ধ করা পরিবেশ। তো দেখো কত সুন্দর, আর আজকে খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে হয়তো কিছু স্পেশাল ডে ছিল, আমি ঠিক মতন জানি না। তা এত সুন্দর লাগছে ভেতরটা। আর তোমরা ব্রেকফাস্ট যদি খেতে চাও এখানে প্রসাদ মানে, তো তাহলে কিন্তু সকালবেলা 8:30 থেকে 9:30 টাইমিং। আর এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ড্রেসের কালারটা এত সুন্দর এত সুন্দর, আমি মানে চোখ ফেরাতে পারছিলাম না। সামনে বসে বসে শুধু মনে হচ্ছে তাকিয়েই থাকি, এতটাই সুন্দর আর এত সুন্দর করে সাজিয়েছে। আমার ইসকনের এই রাধাকৃষ্ণ বলো যা বলো, সমস্ত ঠাকুরদের এত সুন্দর করে সাজায়, সেটা দেখতেই খুব ভালো লাগে। আর এখানে কিন্তু দেখো মানে ছেলেদের মেয়েদের কিন্তু আলাদা আলাদা করে বসার জায়গা, মাঝখানে পার্টিশন করা আছে। আর এত সুন্দর করে সাজিয়েছে, আমগুলো যেগুলো দিয়ে গাছটার মধ্যে এমন করে সাজিয়েছে অরিজিনাল পাতা বা আমগুলো দিয়ে, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মন্দির কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আর এখন খোলা হচ্ছে। তো দেখো এখন পর্দাটা খোলা হবে, ভগবানের ভোগ দর্শন করা হবে আর আরতি হবে, সেটাই আমরা সবাই দেখব। খুবই ভালো লাগে আর ভাগ্য থাকা চাই এগুলো দেখার জন্য। তো খুব ভালো লাগছে, সত্যি বলছি, এখানে এসে খুব ভালো লাগছে।
দুপুরের যেটা প্রসাদ পাওয়ার জন্য কিন্তু কুপন কাটতে হবে, 11:30টার মধ্যে কিন্তু কুপন কাটতে হবে। আর আজকে ছিল দেখো অন্ন, ডাল, পনির ছিল, আর ছিল আলুর দম। তো প্রসাদ আমরা গ্রহণ করছি, খুব ভালো লাগছে। শুধু সৌরভের না, এই প্রজেক্টটা সবার, স্টেট ব্যাংক, ইন্ডিয়া বুলস, তারপর অ্যাক্সিস ব্যাংক, সবার অ্যাপ্রুভ ছিল এই প্রজেক্টটা। একটা প্রজেক্ট স্টেট ব্যাংক অ্যাপ্রুভ করতে, সেটা যে বন্ধ হয়ে যাবে। ঘোরা কমপ্লিট, প্রসাদ নেওয়াও হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ চলো বাড়ির দিকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আর সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লেগেছে। আজকে দিনটাও খুব ভালো কাটলো। তোমরা চাইলে কিন্তু এসে ঘুরে যেতে পারো, খুবই ভালো, খুব ভালো লাগবে। বাড়িতে চলে এসেছিলাম, আর তেমন কোনো ভিডিও করিনি, কারণ রোদের মধ্যে না খুব শরীরটা খারাপ লাগছিল। বাড়ির কাছে দেখো, এত কাছে মন্দিরটা, কিন্তু আজ পর্যন্ত যাওয়া হয়নি। তো মা এসছে, এই জন্য যাওয়া হলো। আর চলো, ওখানে কিছু কিছু জিনিস আমরা শপিং করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ভালো লেগেছে। আর চলো দেখি কি কি আমরা শপিং করেছি। সবার ফার্স্টে যেটা নিয়েছে দীপ, তো এরকম দেখো একটা ভ্যানিলা ফ্লেভারের যেটা ধূপকাঠি আছে, সহজে দেখা যায় না কিন্তু। তো এখানে এটা প্রিমিয়াম যেই ধূপকাঠিটা আছে, দীপের দেখেই পছন্দ হয়েছে। আর দীপ সবসময় একটু ধূপকাঠি ভালোবাসে, মানে যেখানেই ও ধূপকাঠি দেখে, তো ওর হচ্ছে ধূপকাঠি এটা একটা নেশা বলতে পারো। যেখানেই ভালো ওর পছন্দ মতন বা নতুন কিছু ধূপকাঠি দেখে, ও সেটা নিয়ে আসে। তো এটা নিয়ে এসছে দেখো, এটা 180 মতন পড়েছে এমআরপি, যে 180 আছে এটা। তো ওখানে বিভিন্ন রকমের কিন্তু ধূপকাঠি ছিল। একটাই শপ ছিল, একটাই শপে আমরা গেছিলাম। তো এখানে এটা আনা হয়েছে। আর সেকেন্ড, এটা আমার মায়ের জন্য নেওয়া হয়েছে। এটা হচ্ছে যেটা চন্দন পাটা আছে না, তো এরকম একটা নিয়েছি। মা ইউজ করুক, যদি দেখে ভালো, তাহলে আমি নেক্সট টাইম গেলে আমিও নিয়ে আসবো। একটা আমার আছে, মায়েরও আছে, কিন্তু ওগুলো না কেমন একটা খারাপ হয়ে গেছে। এটা শেপটা খুব সুন্দর, এই একটা আনা হয়েছে। এরপর আমি এইটা 60 নিয়েছে, এটা 60, এর থেকে ছোট সাইজ ছিল, তো এটা বড় সাইজ, এটা 60 নিয়েছে। আর এখানে দেখো, যেটা এই এরকম একটা হার নিয়ে এসেছি আমি রিবনের। তো এটা গুরুদেবকেও পরানো যাবে, আর না হলে আমার গোপালকেও দেখবো, বা অন্য যে ঠাকুর আছে তাদেরকেও পরানো যাবে। তাই যা এমআরপি লেখা সেটাই নিয়েছে। তো এটা দেখো 30 লেখা আছে, তো এমআরপি যেটা 30 আছে, তো সেরকম পিছনে যা প্রাইস লেখা আছে সেটাই, কোনো বার্গেনিং বা এগুলো করা কিন্তু যাবে না। তো এই দেখো, এটা নিয়েছি। এরপর যেটা নিয়েছি দেখো, ঠাকুরের জন্য এরকম একটা পারফিউম নিয়েছি, এটা রোজের, এটা 80 নিয়েছে, এটা রোজের। দেখো, এটা বেলারও ছিল। তো দীপকে জিজ্ঞেস করলাম, বলছে রোজের নিতে। এখন না আমার খুব ভালো লাগে এই পারফিউমগুলো ঠাকুরকে দেওয়ার জন্য। সব পারফিউম তো ঠাকুরের জন্য ইউজ হয় না। ওখানে অনেক রকমের ছিল ভ্যারাইটি। আমি নেক্সট টাইম গেলে আবার অন্য রকম ফ্রেগরেন্সের নিয়ে আসবো। তো এটা নিয়ে এসছি, এটা ছোট সাইজ, এর থেকে অনেক বড় বড় সাইজের ছিল। তো এটা আমি নিয়ে এসছি রোজের। দেখো, এটা 80 পড়েছে। ওখানে অনেক ভ্যারাইটির আরো বড় প্যাক সমস্ত কিছু ছিল, অনেক কালেকশন ছিল। নেক্সট দেখো, আমার এই মুকুটটা খুব ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখানে খেয়াল করিনি, এই দিকটা একটু ভাঙা আছে। যদিও আমি পরে এগুলো ডেকোরেশন আবার করে নেব, স্টোন বসিয়ে নেবো এখানটায়। এসে দেখেছি একটু মনটা খারাপ হয়ে গেছে। তো এটা একটা নতুনত্ব আমার কাছে লেগেছে এই ডিজাইনটা, তো আমি এই জন্য এটা নিয়েছি। এটা দেখো 60 পড়েছে, এটা 60। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো।
আর বেশ ভালো লাগলো। আজকে সারাটা দিন ওখানে কাটিয়ে না বেশ সুন্দর লাগলো। এরপর দেখো আমি এরকম একটা বাঁশি নিয়েছি। আমার ননিকে আমি এর থেকে বড় বাঁশি দেই, এর থেকে ওখানে বড় বাঁশি ছিল না, কিন্তু এই বাঁশিটা খুব ভালো লাগছিল। এডি পাথরে দেখো এই বাঁশিটা, তো এই বাঁশিটা আমি নিয়ে এসেছি। একটু ছোট হবে, তো এটা দেখো 65 নিয়েছে, আর বড় ছিল না। তো মায়ের রাধাকৃষ্ণ যেহেতু বড়, কৃষ্ণের বাঁশি না আরও বড় দরকার, তো ছিল না, ওই জন্য মা নেয়নি, না হলে মাও নিত। নেক্সট যেটা নিয়েছি দেখো এইরকম একটা হার, এটা একটা 1 পিসই ছিল ওখানে, হট করে আমার চোখ গেল না, এত সুন্দর লেগেছে এটা, তো আমি না নিয়ে আর থাকতে পারলাম না। এটা একটা নতুন ডিজাইনের, বেশ গোপালকে পরানো যাবে, অন্য ঠাকুরদেরকেও পরানো যাবে। আমি মানে আমার ননির কথা চিন্তা করেই আমি নিয়ে এসেছি এটা। তো ইয়েলো কালার আছে, জন্মাষ্টমী আসছে সামনে, যে অনেক অকেশন আছে, তো যখন আমরা একটু হেভি সিঙ্গার করি তখন কিন্তু এই সমস্ত একটু জুয়েলারিগুলো ভালো লাগে ড্রেসের সাথে, হেভি ড্রেসের সাথে। তো এটা 90 পড়েছে, এই যে এটা বেরিয়ে গেছে, এটা 90 পড়েছে। তো এটা আমি একটা পিসই দেখেছি, তো এটা আমি নিয়ে এসেছি। নেক্সট এই জিনিসটা দেখো আমি অনেক জায়গায় আমি খুঁজেছি, আমি সেরকমভাবে পাইনি। এটা হচ্ছে চরণ পাদুকা যেগুলো, তো এইরকম টাইপসের আমি নিয়েছি। তো মাকেও দেখেছি, মাও বললো আমি নেব। তো আমার ঘরে যেহেতু 2 জন গোপাল, তো মায়ের একটা রাধাকৃষ্ণের জন্য নেওয়া হয়েছে, আর যেহেতু আমার গোপাল আছে, 2টো গোপাল, তো বড় জনের জন্য একটা নিয়েছি এরকম বড় পাদুকা। আর দেখো ওখানে এরকম মিনি টাইপসেরও পাদুকা ছিল, তো এরকম একটা মিনি নিয়েছি। এগুলো 40 করে পড়েছে। এটারও স্টোন কি খুলে এসছে মনে হয়, এটাও স্টোনটা বসিয়ে দিতে হবে আঠা দিয়ে। আর এগুলো 90 করে পড়েছে। এই পাদুকাগুলো না আমি অনেক দিন ধরে খোঁজ করছিলাম, তেমনভাবে কোথাও পাচ্ছিলাম না, তো অবশেষে পেয়েছি, তো এটা নেওয়া হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস বলো। আবার যদি যাই আবার কিছু জিনিস নিয়ে আসবো। আমার কোথাও একটা গেলে না এরকম ঠাকুরের জিনিসগুলো কিনতে খুব ভালো লাগে, তো সেই জন্য আনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।